ভালোবাসা দিবসের ভাইরাল ভিডিও আর সেই ভিডিওর ফানি কমেন্টস গুলো আজকে দেখবো। শেষের ভিডিও গুলো মিস করো না। हैप्पी टेडी डे बेबी। थैंक यू। पीछे क्या है, पीछे दिखाओ। वो अलग ही लेवल का बंदा था। কেনার টাকা ছিল না বলে রাস্তা থেকে নিয়ে এসেছে, একেবারে অরিজিনাল টেডি নিয়ে আসছে। तो चलिए शुरू करते हैं। তো বাচ্চারা শিখছো তো কিভাবে প্রপোজ করতে হয়? চলো বাচ্চারা আমরা টম এন্ড জেরি কার্টুন দেখি। কেউ আমাকে কিস্তিতে 20 এনে দাও। আমরা কি করলাম ভাই? কেউ একজন বলেন যে এটা এআই। 12 তারিখ ভোট দেওয়ার জন্য এনআইডি কার্ড না থাকলেও 14 তারিখ ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমার একটা বউ আছে। কিন্তু মামা তোমার তো কোনোটাই নেই, তাহলে তুমি কি করবা? तो चलिए शुरू करते हैं। আমরা যাব কর দিতে, আমার সাথে কে কে আসো? আমি তোমাদের লিঙ্ক এর অপেক্ষায় থাকবো। তাহলে তুই ঘুম পারবো সারাদিন। শালার দুঃখ দিস না রে ভাই। আবাসিক হোটেলের মালিক, ওষুধ ফার্মেসির মালিক। হোটেল ঠিক আছে বুঝলাম, কিন্তু ওষুধ ফার্মেসি বুঝলাম না। বেরেন শুধু বেইমানি করলো গণিতের বেলায়। এভাবে যদি অঙ্ক বুঝতাম তাহলে পরীক্ষায় A+ পেতাম। আকাম করলে তো সব মাসেই করা যায়, শুধু শুধু ফেব্রুয়ারি মাসের দোষ দিয়ে লাভ কি ভাই? হোটেল মালিক হয়ে যাবে কোটিপতি আর ফার্মেসি মালিক হয়ে যাবে বড়লোক ভাই। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সব প্রেমিক প্রেমিকারা বিভিন্ন জায়গায় আনন্দ উৎসব করবে। আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল করা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাতে সারা দেশে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কাপলরা সাবধানে থাকো আর সিঙ্গেলরা আমার সাথে সাহায্য করো। আমিও আছি তোমাদের সাথে, সবার ব্রেকআপ করব। আমি প্ল্যান করছিলাম ঘুরতে যাব, কিন্তু এখন ভয় পাইছি যাবো না। সত্যি আপনার গুন্ডাগুলো অনেক ভয়ানক। আমি আছি, আমি সিঙ্গেল থাকতে কাউকে দিব না ডাবল হতে। 14 ফেব্রুয়ারি রাস্তায় কোনো কাপল দেখলে বলবো আফু আগের পায়াটা অনেক সুন্দর ছিল। প্রপোজটা সেই ছিল। বাম হাতে কখনো পিকআপ থাকে, বেশি বাপ নিলে যা হয় আর কি। এআই তুমি ধন্য মানুষকে হাসানোর জন্য। ওহো মামা, আজকে তো চকলেট দে, আমাকে চকলেট দে। আমার কাছে তো চকলেট নাই রে, আমার কাছে আছে ললিপপ। খাবি? প্যারি সমাজ গই। ও কেন থ্যাংক ইউ। তুই কি ভাবছিলি? না কিছু না। যেটা ভেবে বসছিলাম সেটা না, আমি যেটা ভাবলাম তোমরাও কি সেটা ভাবলা? লিজেন্ড হয়ে বিপদে আছি। জয় বাংলা, মাইন্ড সামলা। জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে, এই দেশটা পাকিস্তান হইব। तो चलिए शुरू करते हैं। দেশের সম্পদ দেশে ফিরে আসবে। ভোটটা জামাতে দিতে হবে, আমাদের সম্পদ আমাদের বুঝে নিতে হবে। কি বলেন ভাইরা? আমি 3 পায়ে রাজি। তাহলে বাংলাদেশের মেয়েদের কি হবে? কেউ আমার লয়াল হবা? মাফ চাই বোন, আমাদের পাকিস্তানি লাগবে। হ্যাপি হাগ ডে পিও। সেম টু ইউ পিও। কি থেকে কি হয়ে গেল? এজন্য আম্মু বলতো খাওয়ার সময় ফোন না দেখতে। হাসতে হাসতে বিমান থেকে পড়ে গেছি। 14 ফেব্রুয়ারি কি? 16 ডিসেম্বর। দূরমিয়া 14 ফেব্রুয়ারি মানে 16 ডিসেম্বর না, 21 ফেব্রুয়ারি। ভাই সিঙ্গেল থাকলে যা হয়। কিয়ামত বেশি দূরে নেই, চলুন ছেলেরা আমরা দিনের পথে আসি আর মেয়েরা আমার ইনবক্সে আসো। শুধু দামরা হইছে, মনটা এখনো বাচ্চা।
ছোট বাচ্চারা খেলতেছে, আপনারা কেন ডিস্টার্ব করতেছেন? ভাই তোমাদের এখন খেলাধুলার বয়স, তোমরা গেছো রাজনীতিতে। চমকে ওঠার পর হাসিটা সেই ছিল। এটা দেখে যদি ভয় পায় তাহলে জনগণ সামলাবে কিভাবে? শাপলা কুলিতে আগুন লাগাই দিছে। এই জায়গায় তারেক রহমান হলে কি করতো? বাংলাদেশের ক্যামেরা সবসময় রেডি থাকে। শুধু শুধু টাকা নষ্ট হতো। আমি দেখে ফেলছি, বলে দিমু কি কষ্টটা না করতে হয় মেয়েদের জন্য। এইটা আমার টেডি। আম্মু আমি বের হলাম, ফিরতে একটু দেরি হবে, এক্সট্রা ক্লাস আছে। তা মেয়ের নাম কি? নাদিয়া। ভুল করে সত্যি কথা বলে দিল, আমার জন্য মার খেলেন। নাদিয়া আপু কাজটা কিন্তু ঠিক করলেন না। আরে কেউ তো আরে বাঁচাও, তাহলে আমার অবস্থা এমন হবে। আজকে আমি ঘর থেকে বের হব না, কারণ আমি সিঙ্গেল। ইউনো চলেছে ফ্রান্সের পথে, এনসিপি গেলে দোষ কি তাতে? রাগ করো না বিএনপি গো, রাগলে তোমায় লাগে জামাতের মতো। ও মায়ের গো মিলছে। এটা শুনে আমি আসল গানটাই ভুলে গেছি। ভাই ওয়াশরুমে বসছিলাম, আপনার গানটা শুনে আমার পেট ক্লিয়ার হয়ে গেল। এতদিনে গানটা পূর্ণতা পেল। অল্প সময়ে যে কোনো মেয়েকে পটানোর 5টি কৌশল শিখে নিন। তো আপনি যদি অল্প সময়ে মেয়ে পটাতে চান তাহলে আমি আপনাকে 2টি ওষুধ প্রেসক্রিপশন করে দিচ্ছি। নাম্বার 1 মজার কথা বলা, নাম্বার 2 রোমান্টিক কথা বলা। ভাবতেছেন ওষুধগুলো ওকে, নোট করে নিয়েছি। কালো জাদু করেন, ভালো হবে। দূর, এত কঠিন পারতাম না। এই কাজটা আমি পরীক্ষার আগের রাতে করে থাকি, পরীক্ষায় ভালো কিছু করার জন্য। অল্প সময়ে পটালে আবার অল্প সময়ে চলে যাবে। রোজ ডে, পাপাস ডে, ভালোবাসা দে, কিস দে, এত এত ডে কিসের? হ্যাঁ, সিঙ্গেল নাই? সিঙ্গেল নাই? আমি যে সিঙ্গেল, আমার মতো আরো যে কত মানুষ আছে ওরা যে সিঙ্গেল, ওরা কি ডে পালন করবে? হ্যাঁ, তাতেই সিঙ্গেল বের কর। ফালতু বলাবেন, খালি ভালোবাসা ভালোবাসা করে। तो चलिए शुरू करते हैं। অবশেষে মনের মতো একটা ডায়লগ পেলাম। সিঙ্গেল ডে তো প্রতিদিনই হয়। আফু চলেন আমরা সিঙ্গেলরা মিলে আন্দোলন করি। আন্টি মরিয়ম আছে? ও তো কলেজে গেছে। কলেজে গেছে, কিন্তু আজকে তো কলেজ বন্ধ। বন্ধ? হ্যাঁ, ওই আজকে তো ভালোবাসা দিবস, এজন্য বন্ধ দিয়ে দিয়েছে। ও আবার কোথায় গেল? আচ্ছা ঠিক আছে আন্টি, ও আসলে বলিয়েন যে আমি এসেছিলাম। আচ্ছা, আবার আইসো। আচ্ছা আন্টি, আমি যাই। হ্যালো আন্টি, জাহান আছে? রিয়া আছে? মিম বাড়িতে আছে? সানজিদা বাড়িতে নেই? বন্যা আছে? तो चलिए शुरू करते हैं। আমিও এভাবে সবাইকে বাস দিব। এরকম বান্ধবী থাকলে শত্রুর আর প্রয়োজন হয় না। এরকম বান্ধবী কার কার আছে? খোঁজ নিচ্ছে, চুপি চুপি বাস দিচ্ছে। নিশ্চয় ওর বয়ফ্রেন্ড নাই, আর কিছুদিন পর থেকে বড় একজন সাংবাদিক হবে। तो चलिए शुरू करते हैं। বন্ধু যখন দীর্ঘদিন সিঙ্গেল থাকে, বর্তমানে সিঙ্গেলদের অবস্থা, বেডার কষ্টটা শুধু আমরাই বুঝবো, কারণ আমরা সিঙ্গেল। আগামী 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ইংলিশে ভ্যালেন্টাইন্স ডে, যেটা আমাদের সিঙ্গেলদের জন্য নয়। এই ফেব্রুয়ারি মাস হচ্ছে সবচেয়ে দুঃখের একটি মাস, আর তার মধ্যে সবচেয়ে বড় দিন হচ্ছে 14 তারিখ। এই 14 তারিখে যে করেই হোক কোন কাপুলকে কোথাও দেখলে তাদেরকে কট দিয়ে নিজের পকেট ভরিয়ে নিতে হবে। আমি কে তুমি কে, আমি কে তুমি কে। तो चलिए शुरू करते हैं। আদেশ কর্মে সিঙ্গেল কমিটি, সিঙ্গেলদের হাজিরা নেওয়া হচ্ছে এখানে।
সাহায্য লাগলে বললেন ভাই, আমি আছি। খোঁজ নিয়ে দেখো সবার যে পাশে একটাও সিঙ্গেল নেই। নেক্সট। প্রথমে রোজ ডে, এরপরে প্রপোজ ডে, এরপরে চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে, সর্বশেষ প্রেগনেন্ট ডে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই হুজুর এতগুলো ডের নাম জানলো কিভাবে? হুজুর আপনার তো ভালোই এসব ডে মুখস্থ। হুজুর যা যা জানে আমি নিজেও তো তা জানি না। নেক্সট। ভাইয়া বাবিটা সুন্দর আছে, দোয়া করি বিয়ে করে দুইজনে সুখী হন। সেই সাথ গরু ফুল পাইলো, ফুলগুলো গরুকে না খায় আমাকে দিতেন, আমি কয়টা ছবি তুলতাম। 12 তারিখে কি ডে? 12 তারিখ কিস ডে, আর 13 তারিখ? হাগ ডে, 14 তারিখ? 14 তারিখে তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তাইলে 18 তারিখ কি? 18 তারিখ রমজান। একটুর জন্য বেঁচে গেলেন। তো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানাও কোনটা সবচেয়ে ফানি লাগছে। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।